আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে ডাল বোনা দেখাবো। ডাল বোনা কিভাবে করে সেগুলো দেখাবো। সবাই তো ডাল রান্না করে খান, তবে আজকে ভিন্ন স্বাদে আপনাদেরকে ডাল বোনা দেখাবো। একবার খেয়ে দেখবেন, অনেক স্বাদ, অনেক টেস্ট। প্রথমে আমি ডালটুকু ধুয়ে নিলাম। ডালটুকু আমি ভালো করে ধুয়ে নিলাম। আমি কড়াইটুকু বসিয়ে দিলাম। তারপর চুলায় আগুন দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি তেল দেব। তেল গরম হলো, এখন আমি এখানে পেঁয়াজ কুচি দেব। আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ নিলাম। পেঁয়াজটুকু কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে শুকনো মরিচ দিব। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, তবে শুকনো মরিচ দিলে ফ্লেভারটা সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। আমার পেঁয়াজটুকু হয়ে যাক, তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবে। বাড়িতে সবাই কম বেশি ডাল রান্না করে থাকেন, তবে আমার এই রেসিপি অনুযায়ী আপনারা রান্না করে দেখিও, দেখবেন খেতে অনেক মজা। আপনারা একদিন রান্না করে দেখিয়ে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এবার ডালটুকুকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশি ভাজবো না, বেশি ভাজলে ডাল হয়তো বা শক্ত হয়ে যাবে। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করবো, 2 মিনিটের মতো। এরপর আমি এখানে গরম পানি দিয়ে দেব। গরম পানিতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা পানির চাইতে গরম পানিটা দিলে একটু ভালো হবে। পানি বেশি দিবেন না, পানি ডালের উপরে দিবেন, বেশি দিবেন না। বেশি দিলে ডালটুকু বেশি পাতলা হয়ে যাবে। এখন এখানে আমি কিছু হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি ঢাকনা দিয়ে দেব। 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর ডালটুকু হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধটুকু আপনারা রাখবেন। এখন আমার ডালটুকুকে নেড়ে চেড়ে দিব। আমি কিছু রসুন অ্যাড করলাম, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও পারেন। আমি এখানে কিছু রসুন কুচি করে দিলাম। আমার ডালটুকু হয়ে আসছে। মসুরের ডাল এভাবে খেতে অনেক মজা। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আমি লবণ দিয়ে দিলাম, আগে লবণ দিই না, এখন দিলাম। অলরেডি আমার ডালটুকু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে খেতে, অনেক মজা এই ডালটুকু। এর উপরে আমি কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম। আমার ডালটুকু হয়ে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।